হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। So today's we are presenting a very delicious, tempting and it's a very easy recipe which is totally dedicated for my bachelor's friends who are eagerly waiting for a easy recipe. So here it is the mustard bhindi curry. তো আজকে এই সরষে ঢেঁড়স রেসিপিটি আপনাদের জন্য ডেডিকেট করে করা, মূলত সবার জন্যই, বা যারা প্রবাসী বা যারা হস্টেলে থাকে তাদের জন্য মেনলি এটা স্পেশাল ডেডিকেট করা। তো আশা করি এটি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন পর্বে চলে যায় কীভাবে করে এটা বানানো হচ্ছে। তো এখানে নিয়ে নিচ্ছি আমি ঢেঁড়স আর নিয়ে নিচ্ছি দুটো চিংড়ি। তো এই দুটো হচ্ছিল আমার মেইন ইনগ্রিডিয়েন্টস। আর এরপরে কী নিচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর তবে ঢেঁড়সটি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে ভালো করে মুছে রাখবো। আর চিংড়িটাও আমি ভালো করে সাইডসগুলোকে কেটে নিব এবং যে দাড়িগুলো আছে সেটিও কেটে নিব। তো এখন আমি দেখাচ্ছি যে ঢেঁড়সগুলো আমি কীভাবে করে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি ঢেঁড়সগুলো একটা আগা এবং ডগাটা কেটে নিব। এবং এভাবে করে দ্বিভাগ করে নিব আমরা। তো এভাবে করে বড় বড় লম্বা করে কাটতে হবে। এটাকে জাস্ট দুই ভাগ করে কাটবো, খুব ছোটও না এবং খুব বড়ও না, মিডিয়াম বড় করে রাখবো। আর এখন আমি চিংড়িটাকে কেটে নিচ্ছি। তো প্রথমে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেটা নরম অংশ সেটা বের করে নিচ্ছি এবং পিঠের দিকটা কেটে নিয়ে নিচ্ছি। এখানে একটা চিকন একটা সুতোর মতো আঁশ থাকে, এটা বের করে নিচ্ছি। এখন এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইসব টুকিটাকি সবাই মোটামুটি পারে, যেহেতু আমি বলেছি এটা আমার ব্যাচেলার এবং হস্টেল বাসিন্দার জন্য করে দেওয়া, তো আমি এটাকে একটু ডিটেলসে দেখানো পছন্দ করি। তো এখন আমি সর্ষের যে পেস্টটা করব, তো আমি এখানে হলুদ সর্ষে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, যে সর্ষে বাটা পেস্টটি করব। দিয়ে দিব পরিমাণ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন পেস্ট করে নিচ্ছি, তবে একটু সামান্য জল দিয়ে পেস্ট করব। আর এখানে আমি চিংড়িটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, লাল মরিচের গুঁড়ো, সামান্য সরষা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই একই মাখার মধ্যে আমি এখানে ঢেঁড়সগুলোও দিয়ে দিচ্ছি। আর এখানেও আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দেবো সেই সর্ষে পেস্টটি দিয়ে দেবো, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো এখানে সরিষার তেল, দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এবং অনেক দলিত মলিত করে মেখে নিতে হবে।
চলে যাব পরবর্তী স্টেপে। একটি কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে আমি সরষের তেল দিব। অবশ্যই এটা যেহেতু মাস্টার্ড ভেন্ডি বা সর্ষের ভেন্ডি, তো আমি সরষের তেলই ব্যবহার করছি ম্যারিনেশনে প্লাস হচ্ছিল ভাজা করার জন্য। দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিব কালো জিরে, দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ঢেঁড়সগুলো, এবার করে আমি এটাকে ভাজা ভাজা করতে নিব। দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা লঙ্কা কুচি বা চেরা দিতে পারো। আর এখানে দিচ্ছি সেই রয়ে যাওয়া সর্ষের যে বাটা মশলা ছিল তার সাথে জল মিক্সড করে আমি এখানে জলটি দিয়ে দিয়েছি। এবার করে আমি এটা 4 to 5 মিনিটসের মতো কুক করব। ঢাকনা ঢেকে দিচ্ছি। তো ঢাকনা খোলার পর আমি আবার ওটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে চেক করছি এটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। নর্মালি এই পর্যায়ে ঢেঁড়স সেদ্ধ হয়ে যায়, কারণ ঢেঁড়স ভাজতে বা বেশি সময় লাগে না। এটি হচ্ছে ভেন্ডির সবচেয়ে easy things. So now it's ready for serve it. So you guys can serve with plain rice or flat bread roti. আমার তো রুটির সাথে খেতে এটা দুর্দান্ত লেগেছে। তবে চলে তোমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, তোমরা ভাত দিয়েও খেতে পারো। তো বন্ধুরা, এই সহজ ঝটপট এই রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের প্রতিটি লাইক ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটিতে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।